আরে হাসিনা বুবু, কি রান্না করছো তুমি? কি রান্না করছো? আরে এ তো মনে হচ্ছে আলু রান্না করছো তুমি। আরে হাসিনা বুবু, আলু খেয়ে খেয়ে আলু খেয়ে খেয়ে আমার সুগার হয়ে গেল। ডাক্তারে মানা করেছে আমাকে আলু খেতে। এই দেখো আমি একদম নতুন কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, অনেক কষ্ট করে পেড়ে নিয়ে এসেছি। তুমি আলু টালু ফেলে দাও আর কাঁঠাল রান্না করো, আমি আলু খাবো না আজকে। আরে মোদিজি, আরে কেমন কথা বলছো তুমি? কেমন কথা বলছো? আমার অর্ধেক রান্না হয়ে গেছে, এখন বলছো তুমি কাঁঠাল রান্না করো। তুমি কাঁঠাল রেখে দাও, কালকে কাঁঠাল রান্না করব। আরে কাঁঠাল তো তুমি 2 দিন আগেই খেলে, তোমার কাঁঠাল এতই পছন্দ, হ্যাঁ এতই পছন্দ, আমি আজকে রান্না করতে পারবো না। আমার এই আলুই কষ্ট করে রান্না হলো আজকে। দেখো হাসিনা বুবু, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে যদি রান্না হয় তাহলে কাঁঠাল রান্না হবে, আলু রান্না হবে না। না হলে আমি আলু টান দিয়ে ফেলে দেবো। আরে তুমি রোজ রোজ আমাকে আলু খাওয়াও, আলু খাইয়ে খাইয়ে আমার শরীরের ফুর্তি এনার্জি সব শেষ হয়ে গেছে। আরে আমার সুগারের রুগী, এখন আমাকে ডাক্তারে বলেছে আলু খেয়েও না, কাঁঠাল খাবে। আর আমি ওই জন্য কাঁঠাল নিয়ে এসেছি, তুমি বলছো কাঁঠাল রান্না করবো না। দেখো মোদিজি, তুমি আমাকে লেকচার দিও না, বুঝতে পেরেছো? তোমার যদি আলু খেতে না ভালো লাগে তাহলে হোটেলে গিয়ে খেয়ে আসো। আর আজকে যদি আলু রান্না না হয় তাহলে এরপরে কোনো দিনও রান্নাই হবে না এই বাড়িতে, বুঝতে পেরেছো? তোমার যেখানে ভালো লাগবে সেখানে গিয়ে তুমি খাও। কাঁঠাল তো আজকে রান্না হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো আলু রান্না করে ফেলেছি, আর তুমি বলছো কাঁঠাল রান্না করো। কাঁঠাল রান্না হবে না এই বাড়িতে। দেখো হাসিনা বাবু, তুমিও আমাকে বেশি ভাষণ দিও না, বেশি ভাষণ দিও না। তোমার ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝতে পেরেছো? তুমি আমাকে ফ্রিতে খাওয়াও, বলো ফ্রিতে খাওয়াও। আরে তুমি যা রান্না করো, যা পয়সা হয় সব তো মাসের শেষে হিসাব করে নিয়ে নাও। মনে হচ্ছে ফ্রিতে খাওয়াও তুমি আমাকে, আর রোজ রোজ আলু রান্না করে খাও তুমি। ঠিক আছে, আমি তোমার কাছে খাবো না, আজ থেকে আমি তোমার কাছে খাওয়া বাদ দিলাম। আমি মমতা দিদির কাছে খাবো। আর ভাই যারা ভিডিও দেখছে লাইক করো, শেয়ার করো। মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দ বলবো না, জমা দেওয়া। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বল। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা একটু wait। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। শুনলেন আসলে কিসের লেভেল প্লেইং ফিল্ড? এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, এমনকি রেফারিও আমাদের। বাসি বুসি যা দেবে তা আমাদের পক্ষেই দেবে। আমরা তো 10 বছর ধরে ক্ষমতায় রয়েছি, যাইনি তো। বিএনপির লোকজন এখান থেকে গুলাগুলি করতে করতে আসবে, পুলিশ কি চুমু খাবে? চাচা, আমি এই জন্যে তোমার সঙ্গে দাওয়াতে আসছিলাম না হাসিনা বাবুর। তুমি বললে আমাকে হাসিনা বাবু ভালো ভালো খাবার দিবে। দেখো, 2টো করে শুকনো শুকনো পুরি নিয়ে হাসিনা বাবু বসে আছে, আর এটা কি রোডের উপরে আমাদের বসিয়ে দিয়েছে, আর বন্ধ কার্টন দিয়েছে। এই বন্ধ কার্টনের ভিতরে এখন কি ভরা আছে আমরা কি করে বলবো বলো? এটাই তোমার ভালো দাওয়াত বলো? কাদের ভাই, আরে তুমি রেগে যাচ্ছ কেন? কার্টনটা খুলে দেখো না কি ভরা আছে কার্টনের ভিতরে। আমার মনে হয় কার্টনের ভিতরে রসগোল্লা ভরা আছে, মতিচুরের লাড্ডু ভরা আছে, ভালো ভালো সন্দেশ ভরা আছে। তুমি চেক করো তো আগে, চেক নাই করেই তুমি চিল্লানো শুরু করে দিয়েছো। চলো মোদি চাচা, আমি মেনে নিচ্ছি কার্টনের ভিতরে ভালো ভালো খাবার আছে, কিন্তু এটা কি আমাদের রোডের উপরে কেন বসিয়েছে? আরে ঘরের মধ্যে জায়গা দিলেও তো হতো, আমাদের রোডের মধ্যে বসতে জায়গা দিয়েছে হাসিনা বাবু। কাদের ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? খুব তাড়াতাড়ি তুমি রেগে যাও। প্রথমে আমার কথা তো শোনো। তোমরা এতজন মিলে এসেছো দাওয়াত খাওয়ার জন্যে, আর আমার একটা মাত্র ঘর, ওই ঘরের মধ্যে এত লোকের জায়গা হবে বলো? সেই জন্যে আমি সবাইকে রোডের মধ্যে বসতে জায়গা দিয়েছি। আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি কার্টন খুলে তো দেখো প্রথমে, ভালো ভালো খাবার ভরা আছে কার্টনের ভিতরে। হাসিনা বাবু, আমি খুলে দেখিনি। আরে কার্টনের ভিতরে 2টো করে পুরি ভরা আছে, আর শুকনো আলু ভরা আছে, আর উপর থেকে তুমি আমাদের রোডের উপরে বসিয়ে দিয়েছো। আমি এসে অনেক বড় ভুল করেছি। আমি সাকিব ভাইয়ের কথা শুনে এখানে আসলাম তোমার হাতের দাওয়াত খাওয়ার জন্যে। আলম ভাই এইরকম কথা বলে না। আরে হাসিনা বাবু যেটা পেরেছে আমাদের দিয়েছে, এখন 2টো পুরি থাক আর 4টে পুরি থাক আর শুকনো আলু থাক। আরে যা হয়েছে সেটাই দিয়েছে, কোথায় পাবে হাসিনা বাবু বলো তো? গরিব মানুষ, যেটা পেয়েছো খেয়ে নাও। অনেক ধন্যবাদ মোদিজি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তোমরা এটা বলো, আমার এই রোডের দাওয়াত খেতে কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে তোমাদের?
হাসিনা বুবু সব ঠিক আছে, কিন্তু তুমি যদি আমাদের ভিতরে জায়গা দিতে বসার জন্যে তাহলে একটু ভালো হতো। দেখো আমরা কিভাবে বসে আছি, পায়ের উপর ভর দিয়ে বসে আছি, পা ব্যথা হয়ে গেল এখানে বসে বসে। এবার থেকে যেদিন দাওয়াত করবে আমাদের, কিন্তু বসে থাকার মানে বসার জন্যে ব্যবস্থা করবে আলাদাভাবে, ঠিক আছে?